আজকে আমরা পর্ব হচ্ছে সাধারণ গণিতের এসএসসি সাধারণ গণিতের উপপাদ্য 17 এর বিপরীত প্রতিজ্ঞা বা বিপরীত উপপাদ্য। সেটা কি বলতেছে দেখো, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় বা ব্যাস ভিন্ন এরকম কোনো জ্যায়ের পরে যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্বটা ওই জ্যাকে সম দ্বিখণ্ডিত করে দেয়। এটা উপপাদ্য 17 না, তবে উপপাদ্য 17 এর বিপরীত প্রতিজ্ঞা। উপপাদ্য 17 এর প্রমাণ মেন বইতে দেয়া আছে, কিন্তু বিপরীত প্রতিজ্ঞাটা মেন বইতে দেয়া নেই। তবে ওই উপপাদ্য 17 না পড়লেও 17 এর বিপরীত প্রতিজ্ঞা বিভিন্নবার বোর্ডে এসেছে। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা, ময়মনসিংহ 24 এবং বরিশাল, যশোর 22 সালে এই প্রশ্নটা পড়ছে। কিছুদিন পরে ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষা এবং ক্লাস 10 এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাবে, হয়তো বা আর 1.5 মাসের মতো টাইম আছে। ওই পরীক্ষাও এটা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। আসো তাহলে শুরু করা যাক। এখানে আমরা প্রথমে দেখো বৃত্তের কেন্দ্র থেকে, তা আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এই মোটামুটি একটা বৃত্ত, যদিও একটু বাঁকায় গেছে। এই বৃত্তের কেন্দ্র থেকে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে কেমন জ্যায়, ব্যাস ভিন্ন যে জ্যাটা মাঝখান দিয়ে যাবে এই সোজা, সেটা তো তোমার হয়ে যাবে হচ্ছে এমন একটা জ্যা, এটা হচ্ছে সব থেকে বড় জ্যা, অর্থাৎ এটাই হয়ে যাবে ব্যাস। কিন্তু আমাদের এখানে আছে ব্যাস ভিন্ন, অর্থাৎ ব্যাস হতে পারবে না এরকম একটা জ্যা। তাহলে চলো বইয়ের কথা মতো অনুযায়ী আমরা এমন একটা জ্যা নেবো সেটা যেন ব্যাস না হয়। এই হচ্ছে আমাদের অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবং এখানে ব্যাস নয় এরকম একটা জ্যা এবি। তারপর বলতেছে ওই জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব, কোন জায়গা থেকে, বৃত্তের কেন্দ্র থেকে। এরপর বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব, যখন তুমি লম্ব টানবা এ পাশেরটাও 90 ডিগ্রি এবং এ পাশেরটাও 90 ডিগ্রি, কারণ লম্ব টানলে দুই পাশেই কি হয়ে যাবে, 1 সমকোণ 1 সমকোণ বা 90 ডিগ্রি হয়ে যাবে। লম্ব টানলাম, সেই লম্বের নাম কি দিলাম, ধরে নাও যে সেইটা হচ্ছে ও এম, লম্ব টানলাম। এখন তাদের দাবি হচ্ছে ওই যাকে এই লম্বটা সমান দুই ভাগে ভাগ করে দেবে, অর্থাৎ এ এম যতটুকু বি এম ততটুকু। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যে সমান, এটা আমরা কি করে প্রমাণ করতে পারি? আমরা এখানে একটা সাহায্য নেব। আমরা 3 রকম ভাবে প্রমাণ করতে পারি দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। এবং যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন প্রথম ত্রিভুজের 3টা বাহু এবং দ্বিতীয় ত্রিভুজের 3টা বাহু তারা সমান হয়ে যায়। প্রথম ত্রিভুজের 3টা কোণ, দ্বিতীয় ত্রিভুজের 3টা কোণ তারা সমান হয়ে যায়, অর্থাৎ 3টা বাহু 3টা কোণ, মোট 6টা জিনিস সমান হয়ে যায়। এর জন্য কোন কৌশলটা অবলম্বন করতে হয়, ত্রিভুজ দুইটা সর্বসম, শুধু এইটুকু দেখাই দিতে হয়। আমরা এখানে বুঝতে পারতেছি যদি এখানে এবং এখানে একটা ত্রিভুজ থাকতো তাহলে সেই ত্রিভুজ দুইটাকে সমান দেখাই দিয়ে আমরা দেখাই দিতে পারতাম তাহলে এই বাহু এবং এই বাহু সমান। কিন্তু আমাদের তো সেই ত্রিভুজ নেই। ত্রিভুজ নেই এই কারণে ত্রিভুজ আনার জন্য মেন বই তোমাকে বলে ওএ এবং ওবি যোগ করো। আমরা এখন এই ওএ এবং ওবি যোগ করে দিলাম, তাহলে এবার দুইটা ত্রিভুজ হয়ে গেল। এবং এই ত্রিভুজ দুইটাকে আমরা যখন সর্বসম দেখাতে সক্ষম হব তখন দেখা যাবে এই বাহু আর এই বাহু সমান প্রমাণিত হয়ে যাবে। এবং যখন এই বাহু আর এই বাহু সমান প্রমাণিত হবে তখন এটাও প্রমাণিত হয়ে যাবে লম্ব ব্যাস ভিন্ন জ্যায়ের পরে লম্ব টানলে সেটা দুই ভাগে ভাগ হয়ে যায়, সমান দুই ভাগে। তো এই হচ্ছে আমাদের চালাকি। এই কারণে বইতে তোমাদের লেখা ওএ কমা ওবি যোগ করি। তা আমাদের এখন টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখানো। এই কথা আগেও বলেছি, আবারও বলতেছি, দুইটা ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য 3টা উপায় আছে। যদিও ইন্টারনেটে সার্চ দিলে তোমরা 4টা দেখবা, 5টা দেখবা, সেগুলো হচ্ছে বিস্তৃত রূপ। কিন্তু সত্যিকার অর্থে একদম সংক্ষিপ্ত ভাবে যদি বলি, ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার 3টা উপায়। একটা উপায় কি, বাহু বাহু বাহু, এখানে না দিয়ে এখানে দেখাই। যদি বাহু, এই ত্রিভুজের একটা বাহু, ওই ত্রিভুজের একটা বাহু, এই ত্রিভুজের আর একটা বাহু, এই ত্রিভুজের আর একটা বাহু, এই ত্রিভুজের একটা বাহু, এই ত্রিভুজের একটা বাহু, যদি তুমি দেখাতে পারো প্রথম ত্রিভুজের 3টা বাহু দ্বিতীয় ত্রিভুজের 3টা বাহু সমান, তাহলে সেটা সর্বসম। অথবা আর একটা অপশন আছে, প্রথম ত্রিভুজের 2টা বাহু একটা কোণ, দ্বিতীয় ত্রিভুজের 2টা বাহু একটা কোণ, তারা যদি সমান হয়
তাহলে ত্রিভুজটা সর্বসম। আর একটা উপায় আছে, প্রথম ত্রিভুজের একটা বাহু দুইটা কোণ এবং দ্বিতীয় ত্রিভুজের একটা বাহু দুইটা কোণ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা এই তিনটা উপায়ের যে কোনো একটা উপায় দিয়ে দেখব যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান। আমাদের টার্গেটটাই হচ্ছে মূলত জাস্ট চালাকি করে তিনটা জিনিসকে সমান দেখায় দেওয়ার। এখন আসো সেই চালাকি করা যাক। আমরা এখানে বলি যে এখানে ত্রিভুজ ও এ এম, আচ্ছা এখানে একটু বলে নি যে এখানে ও এম লম্ব এ বি, ও এম সেটা এ বি এর পরে লম্ব। ও এম যদি এ বি এর পরে লম্ব হয় তাহলে এই কোণ এবং এই কোণ দুইটাই 90 ডিগ্রি। অতএব ও এম এ কোণ, ও এম এ কোণ এবং ও এম বি কোণ বি, তারা দুইজনই কি হবে 90 ডিগ্রি হয়ে যাবে। আর এটাও যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুইটা কোণই সমান, কারণ দুইটা কোণই 90 ডিগ্রি। আচ্ছা এখন আসি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের দিকে তুমি খেয়াল দাও। ত্রিভুজ ও এম এ ও ত্রিভুজ ও এম বি, ও এম বি এর মধ্যে কি কি সমান? আমাদের টার্গেট হচ্ছে জাস্ট এই উপায়টা অথবা এই উপায়টা অথবা এই উপায়টা, 1 2 3 এই 3 উপায় কোন উপায়টা আমরা এখানে অবলম্বন করতে পারবো, কি কি সমান সেগুলো আমরা লিখি। যেহেতু এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এই বাম পাশের ত্রিভুজের ও এম এ কোণ দ্যাট ইজ এই কোণটা এবং ডান পাশের ত্রিভুজের ও এম বি কোণ দ্যাট ইজ ওই কোণটা, এরা দুইজন সমান এবং সেই কথা আমরা আগেই বলে দিছি। তাহলে 1 নম্বরে ও এম এ কোণ, ও এম এ কোণ সমান ও এম বি কোণ, ও এম বি কোণ একটা হয়ে গেছে, কোন কোন সমান হয়ে গেছে। আর কি কি সমান হতে পারে? আর একটা জিনিস সমান হচ্ছে এই ত্রিভুজের ও এম এবং ওই ত্রিভুজের বেলাও কিন্তু ও এম বাহু আসলে সাধারণ বাহু, অর্থাৎ এই ও এম অর্থাৎ যেটাকে আমরা লম্ব টানছি সেই লম্বটা এই ত্রিভুজের সাথে আছে ওই ত্রিভুজের সাথে আছে। সুতরাং এই ত্রিভুজের একটা বাহু ও এম, ওই ত্রিভুজের একটা বাহু ও এম, আর কারণে এই বাহু আর এই বাহু সমান। এখান থেকে 2 নম্বরে লিখে দিতে পারি ও এম ইজ ইকুয়াল টু ও এম, ব্র্যাকেটে লিখে দিলাম সাধারণ বাহু। 3 নম্বরে আর একটা জিনিস সমান দেখাতে হবে, আর একটা জিনিস সমান দেখাতে পারলে টার্গেট ফুল আপ। সেটা কি হতে পারে চালাকি করে একটু বলো তো। যাদের মাথায় আসতেছে না তাদেরকে বলি, একটা সাইকেলের যতগুলো স্পোক থাকে সাধারণত 32টার মতো স্পোক থাকে, এক এক সাইকেল এক এক রকম থাকে। কখনো দেখিছো কোনো স্পোকটা বড় কোনো স্পোকটা ছোট? এরকম কখনোই দেখোনি। সাইকেল হচ্ছে একটা বৃত্ত, স্পোক গুলো হচ্ছে এক একটা ব্যাসার্ধ। সাইকেলের বেলায় সবগুলো স্পোক যেমন সমান, বৃত্তের বেলায় সবগুলো ব্যাসার্ধ সেরকম সমান। এখন এইটা যদি হয় একটা সাইকেলের চাকা, এইটা যদি হয় একটা সাইকেলের চাকা, তা দেখো যে এটাও একটা ব্যাসার্ধ বা স্পোক এবং এটাও একটা ব্যাসার্ধ বা স্পোক, কিন্তু একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আছে তারা তো সবাই একই। সুতরাং এখানে ও এ এবং ও বি এরা যেদিকেই থাকুক না কেন থাকতে পারে, কিন্তু তাদের দৈর্ঘ্য কি হবে? সেম হবে। সুতরাং এই ত্রিভুজের বেলায় এই নীল বাহুটা ও এ এবং ওই ত্রিভুজের বেলায় নীল বাহুটা ও বি এরা সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। এবার তুমি খেয়াল করো তুমি আসলে কি করিছো, একটা কোণ সমান, দুইটা একটা বাহু একটা বাহু একটা বাহু একটা বাহু, তার মানে তুমি আসলে এখানে এই কৌশলটা অবলম্বন করিছো। আমাদের এই 2 নম্বর কৌশলে বলতেছিল যে প্রথম ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ, দ্বিতীয় ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যাবে। তুমিও তো তাই করলে, প্রথম ত্রিভুজের দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সর্বসম। অতএব ত্রিভুজ ও এম এ সর্বসম ত্রিভুজ ও এম বি। এটাই হচ্ছে আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে। আমরা এই দুইটা ত্রিভুজকে সমান দেখাতে পারিছি। ওই দুইটা ত্রিভুজকে সমান দেখানো মানে এই কোণ সমান, এই কোণ সমান, আর এইটা তো সমান,
এই বাহু সমান, এই বাহু সমান, এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে এম এবং বিএম এই দুইটা সমান দেখানো। তাহলে ত্রিভুজ দুইটা যদি সমান হয় তো তাদের তিনটা বাহু, তিনটা কোণ সবকিছুই সমান। সুতরাং প্রথম ত্রিভুজের এএম এবং দ্বিতীয় ত্রিভুজের বিএম সেটাও সমান, অতএব ও এম ইজ ইকুয়াল টু বিএম। এই যে আমাদের প্রমাণিত হয়ে গেছে যে একটা বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের পরে যখন একটা লম্ব, এই জায়ের পরে যখন একটা লম্ব টানা হচ্ছে, সেই লম্বটা এসে ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ এম যতটুকু বিএম হবে ততটুকু। প্রমাণিত তাই দাঁড়ালো এম ইকুয়াল টু বিএম। আমি এই প্রবত্তটা যেভাবে বর্ণনা করেছি, আমি চেষ্টা করেছি যে তোমরা যেন এটা সহজে বুঝতে পারো, কিন্তু পরীক্ষার হলে এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেইভাবে কিন্তু আমি এটা লিখিনি। সুতরাং তোমরা পরীক্ষার হলে এইভাবে লিখতে যাও না, বই অথবা স্বনামধন্য যে গাইডগুলোতে যেভাবে উপস্থাপন করা আছে সেইভাবে লেখো। সময় বাঁচানোর জন্য আমি এখানে বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ করতে হবে, দেখাতে হবে, নিচে লেখিনি, প্রমাণিত, এগুলো কোনোটাই আমি লিখিনি সময় বাঁচানোর জন্য। তোমরা ভুলে যাও যে আমি একটা উপপাদ্যের কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গা যে শেষ করব, কোন কৌশলটা অবলম্বন করব, কোন কৌশলটা অবলম্বন করলে আমার এখানে প্রমাণটা বেরোয় আসবে। আমি শুধু তোমাকে সেইটা বোঝানোর চেষ্টা করেছি, কারণ মানুষ এইটা ভুলে যায়। সাধারণ নির্বাচন কি এটা প্রশ্ন দেখে বুঝতে পারে, বিশেষ নির্বাচন কি এখানে সেটা মানুষ প্রশ্ন দেখেও বুঝতে পারে, অঙ্কন কি এটা সে নিজেই সে বুঝতে পারে। আসল জিনিসটা হচ্ছে যে একটা উপপাদ্যকে যেটা প্রমাণ করতে বলছি, কাঙ্ক্ষিত বিষয়টা আমি কোন কৌশল অবলম্বন করলে প্রমাণ করব, আমি সেই কৌশলটাই শুধু দেখাইছি, এবং আগামীতে যে উপপাদ্যগুলো দেখাবো সেইগুলোই একইভাবে দেখাবো। তবে আমার মতো করে তোমরা পরীক্ষার হলে বা কোনো পরীক্ষার খাতায় লিখবে না, বুঝবা আমার মতো করে আর লিখবা, মেন বইতে যেভাবে আছে অথবা ভালো ভালো গাইডে যেভাবে আছে সেইভাবে করে। আশা রেখে বুঝতে পারিস এটা।